একদিন পর আজকে বাসায় পরোটা বানালাম। আমার মেজো ছেলেটা খুব পরোটা পছন্দ করে, সাথে ওর পাতলা যে গুড়টা থাকে সেটা দিয়ে খেতে দারুণ পছন্দ করে। তো গুড় ছিল বাসায়, তারপরও আমি আজকে গুড় দিয়ে দিব না, ভাবলাম আজকে চিনি দিয়ে, ভিতরে চিনি দিয়ে তারপর আমি পরোটাটা বেলে নিয়েছি। তারপর এখন আমি ঘি দিয়ে ভেজে দিব, ঘি দিয়ে ভেজে তারপর ডিম পোচ করে দিব। তো ওরা এটা খেতে খুবই পছন্দ করে, প্রায় সময় বানাই আমি, কিন্তু ওরা খুব বায়না করে, রেগুলার দিলে রেগুলারই খাবে, কিন্তু আমার খুব প্যারা লাগে এই পরোটাটা বানাতে, খুব সময় লাগে, এনার্জিরও দরকার হয়। তো যাই হোক, আজকে আমি এটা বানিয়ে ওদের দিলাম, সাথে আমিও একটু খেয়ে নিলাম। তো ওদের দেওয়ার আগেই আমি খেয়ে নিয়েছি, কারণ তখন ওরা ঘুমাচ্ছিল। আর বড় ছেলেটা তখন স্কুলে, ওর বাবাও স্কুলে চলে গিয়েছিল, তো আমার খুব ক্ষুধা পাচ্ছিল। তো আমি আগে খেয়ে নিয়েছি, একটা পরোটা ভেজে নিলাম আমার জন্য, সাথে ডিম পোচ করে আমি টেবিলে চলে গেলাম খেতে। তো আমার খাবারটা আগে শেষ করে তারপর আবার মানে রুটিটা পুরোপুরি বানানো মানে শেষ হয়নি, আমি টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছিলাম। তো ভাবলাম আগে আমারটা খেয়ে নেই, তারপর বানাবো, খুব ক্ষুধা পাচ্ছিল। তো যাই হোক, আজকে আমার ব্রেকফাস্টটা আর্লি আর্লি হয়ে গেল। তো সকালের ব্রেকফাস্টটা শেষ করার পর আমি আবার বাদ বাকি যেগুলো ছিল সেগুলোকে সব গুছিয়ে রেখেছি। কিছু ফ্রোজেন করে রাখবো নর্মাল ফ্রিজে, আর কিছু ভেজে দিব, আবার কিছু ওদের টিফিনেও দিয়ে চিনি দিব। দিয়ে পরোটাটা ভাজাতে খেতে এত মজা লাগছিল, খুবই মজা লাগছিল, অনেক দিন পর খেলাম, আর সাথে তো ঘি দিয়েছিলাম, এর জন্য আরো বেশি টেস্টি হয়েছে। তো যাই হোক, খাওয়ার শেষে আমি বাদবাকি পরোটাগুলোকে আমি সব ফ্রোজেন করে নিচ্ছি, নিচে একটা পলিথিন টাইপের আর কি পেপারগুলো বিছিয়ে দিয়ে তারপরে একটু পাউডার ছিটিয়ে দিয়ে তারপর আমি এই ইয়েগুলো ময়ানগুলোকে সুন্দর করে আমি রেখে দিচ্ছি পরোটার শেপ করে। তো আমি যখন আর কি ভাজতে মন চাইবে তখন আমি আবার বের করে বেলে ভেজে নিতে পারবো। তো এটা ইজি হয়, নর্মাল ফ্রিজে আমি সংরক্ষণ করে রেখেছি। আর এখান দিয়ে আমি পরোটা ভেজে নিচ্ছি, ওদের তো চিনি পরোটা দিয়েছি, খেয়ে নিয়েছি সকালের নাস্তাটা। ওদেরকে নিয়ে যেহেতু এখন স্কুলে যেতে হবে, তাই আমি একটু পরোটার সাথে ডিম দিয়ে ভেজে দিচ্ছি, আজকে পরোটা দেবো স্কুলে টিফিনে। তো বড় ছেলেকে দিতে পারিনি, যেহেতু ও সকাল 7টা 7:30টার মধ্যে স্কুলে চলে যায়, এত সকালে পারিনি দিতে। তো যাই হোক, এটা ওকে কালকে দিব চিন্তা করছি। তো আজকে দুই ছেলেকে দিয়ে দিয়ে ওদেরকে নিয়ে আমি এখন স্কুলে চলে যাব। তো যাই হোক, ওদের টিফিনটাও রেডি করে ফেললাম, এদিক দিয়ে ওদেরও রেডি করছিলাম। তো তাড়াহুড়ো করে সবকিছু রেডি করছিলাম, তো ভাবলাম একটু মাছটাও রান্না করে যাই, বাসায় এসে তারপর ভাত বসিয়ে দিব। তো মাছটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, এটা ছিল রুই মাছ, বড় রুই মাছ ছিল, অনেক বড় বড় পিস ছিল, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কাছে বেশি বড় মাছ খেতে ভালো লাগে না, আর ভিতরে মনে হয় যে মশলাটা ঢুকে না, এর জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে একটু হলুদ লবণ মরিচ আর হচ্ছে গিয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে আমি মাখিয়ে নিব, সাথে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। সবসময় আমি মানে মাছটা ভাজার সময়, বেগুন ভাজার সময় এক্ষেত্রে একটু তেল দিয়ে নেই, তাহলে মাছটা কিংবা যে কোনো ভাজিতে দেখতে ভালো লাগে এবং ভালো হয় আর কি, মশলাটা ছুটে যায় না। তারপর তেলটা গরম করে আমি এখন একে একে সবগুলো মাছ দিয়ে ভেজে নিব। তো প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি এখান দিয়ে আমি মাছ রান্না করব কি দিয়ে সেটা ভাবছিলাম, যে তরকারি দিয়ে করব নাকি এমনি রান্না করব। সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে না, এটা ভুনাই করি, ভুনা করলে ওরা খাবে, আর তরকারি দিলে হয়তো বা খেতে চাইবে না, তাই আমি একটু কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা করে নিব, টমেটো দিব না, কারণ আমার মেজো ছেলে আবার টমেটো দেখলে সে চিল্লাচিল্লি শুরু করে দেয়, ও খেতে চায় না। তো আজকে যেহেতু একটা তরকারি রান্না করব, আর গতকালকের মুরগির তরকারিও ছিল, তো এর জন্য আমি একটাই রান্না করব। এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন কিছু কাঁচামরিচ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ, বলতে 1 চামচই লেগেছে, দিয়ে ধনিয়া জিরার গুঁড়ো একটু দিয়ে একটু ভাজা ভাজা করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমি মাছটাকে দিয়ে একদম মাখা মাখা করে একটু ভুনা করে নিব। ভুনা করা হয়ে গেলে তারপর হালকা একটু ঝোল দিয়ে দিব, হালকা একটু ঝোল রাখবো, কারণ হচ্ছে গিয়ে মাছ ভুনাটা যেহেতু শুধু তরকারি ছাড়াই রান্না করেছি এর জন্য, আর মুরগি ভুনাটা ঝোল ছাড়া ছিল, অল্প একটু ঝোল রাখবো এর জন্য। তো যাই হোক, ধনিয়া পাতা দেখি শেষ হয়ে গেছে, তারপর আমি বারান্দা থেকে কিছু ধনিয়া পাতা কেটে এনে মাছে দিয়ে দিলাম। তো বিকেলবেলা আমার বোন আসছিল, বোনের বাচ্চা দুইটা, এই যে মেয়ে দুটা আর আমার বাচ্চারা সহ কিছু নাস্তা ভেজে দিলাম, ওরা খেয়ে নিল। ওদের খুনসুটিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। তো সবাই ওদের মাশাল্লাহ বলবেন, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।